আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া 'আযীমি সুলতানিক। লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। প্রিয় পরিচালক সৈয়দনা মুর্শিদনা শাসফি আদিবুল উদাবা ফাসিহুল ফুসাহা বালিগুল বুলাগা আরিফুল ওরাফা শেখুল মাশায়েখ আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর একে মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া নওয়ারাল্লাহু মারকাদাত হায়াতি। বলুন আল্লাহুম্মা আমিন। দিগার উপস্থিত ওলামায়ে কেরাম ফাযিলায়ে আযম, পুরুষ মুসলিম ভাইগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, শ্রমজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, শিক্ষিত, মূর্খ, শিক্ষক, ছাত্র, বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী শ্রোতামণ্ডলী, সময় সংক্ষিপ্ততা, প্রতিকূল পারিপার্শ্বিকতা এবং আমাদের জ্ঞান পরিধির সংকীর্ণতা হেতু আলোচনা পটভূমিকা মোটেও দীর্ঘায়িত করা যুক্তিযুক্ত নয় মনে করে আমি আমার মূল আলোচনা ফিরে যেতে চাই। আমি সর্বপ্রথমে এই দরবারের সাথে সংশ্লিষ্ট মুরিদ মুত্তাকিন যারা আছেন, আরাকিন সালেকিন যারা আছেন, তাদের খেদমতে একটি বিনয়ের সাথে আরজ করতে চাইব। সেটা হচ্ছে প্রখ্যাত আরেফ এবং তাবি হযরত দাউদ তাই রাহমাতুল্লাহ আলাইহির একটি বক্তব্য। তিনি তার সফর সঙ্গী সহ অনেকগুলি মুরিদ মুত্তাকিন নিয়ে যাচ্ছিলেন একজন মরহুম আল্লাহর ওলির মাজার জিয়ারতে। ওই অঞ্চলে ঢোকার আগে মুরিদদেরকে নির্দেশ করলেন, যে তোমরা ঢিলা কলবের চাক নিয়ে নাও। কি বললেন? লোকেরা পাল্টা প্রশ্ন করলো যে হযরত, ওই অঞ্চলে কি ঢিলা কলবের চাক নাই? আমরা তো এখন সে জনপদে ঢুকবো, হযরতের রওজা যেখানে আমরা জিয়ারত করব, সেই জনপদে আমরা এখন ঢুকবো, ওখানে কি ঢিলা কলবের চাকা নাই? মুর্শিদ বারহক বললেন, নিঃসন্দেহে সেখানে ঢিলা কলবের চাক আছে, কিন্তু আমি মনে করি এত বড় বুজুর্গ যে জমিনে শায়িত, সে জমিনের মাটি সম্মানিত এবং জিন্দা। সুতরাং এই মাটি, জিন্দা মাটি দ্বারা তোমরা ইস্তেঞ্জা ব্যবহার করাকে আমি আদবের খেলাফ মনে করি। প্রিয় মুরিদ মুত্তাকিন ভাইরা, হেরিকেনের নিচে অন্ধকার থাকে, কফির নিচে অন্ধকার থাকে, এটা কি দেখেছেন আপনারা? মুরিদদের মধ্যে কিছু থাকে আশিকে বেহুশ, এদেরকে কি বলা হয়? এরা ভক্তির নামে মুর্শিদকে অত্যাচার করে, অতিরিক্ত ভাবে তারা অত্যাচার করে, ভক্তির নামেই করে। তো হযরত বাইজিদ বুস্তামির এক মুরিদের কথা আমি আপনাদেরকে শোনাবো। এক মুরিদ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সামনে যাচ্ছে, উনি পিছনে পিছনে যেই জায়গায় হুজুরের পা দেয়, ওই মুরিদটা সেই জায়গায় পা দেয়। পা ফেলানোর পর উনি অন্যদেরকে সাক্ষী করে, দেখো আমি হুজুরের হুবহু পদাঙ্ক অনুসরণ করছি। একেই বলে মুর্শিদের অনুসরণ, অনুকরণ। অতঃপর হযরত বাইজিদ বুস্তামির কাছে তিনি প্রার্থনা করলেন, হুজুর আপনার সেরা কম্বল থেকে বরকতের জন্য আমাকে একটু কম্বলের অংশ দিন, যা দ্বারা আমি বরকত হাসিল করতে পারি। দ্বিতীয় পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাকে উল্লেখ করলেন, ও আহমক, আমি আমার সেরা কম্বল থেকে নয়, আমার চামড়া কেটে যদি তোকে দান করি, তাতেও তুই কোনো উপকৃত হতে পারবি না। তুই আমার পায়ের সাথে পা ফেলাও, ওই আদাবুল মুরিদ নামক অধ্যায় যদি আপনারা দেখেন
সেখানে মুরিদ মুর্শেদের এজাজত সুলভ হাদিয়া থেকে যদি সে একটা সুতাও পায়, এটা একটা মহামূল্যবান সম্পদ, অতুলনীয় সম্পদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু তিনি যদি তার অগোচরে অসাবধানতা হয় বা ভক্তির নামে হোক, তার ব্যবহৃত জিনিস স্বেচ্ছায় অনিচ্ছায় ব্যবহার করে বসে, থালা বাটি বাসন কোসন থেকে শুরু করে জোতা মোজা, এমনকি তার ছায়া মুরিদের গায়ে পড়ে, মুরিদের ছায়া তার গায়ে পড়ে, এতটুকু সাবধান অর্পণ করে থাকতে হয়। এজন্য দুনিয়ার বড় বড় মোকাম্মেল বরহকদের জিন্দিগিতে আমরা দেখেছি প্রায় জনকে কুকুরি ফতুয়া দিচ্ছে এলাকার মানুষ। আপনারা মিশরের বিখ্যাত অলি হযরত জুন্নুন মিসরির কথা জানেন, যার জানাজাতে জোহরের পরে রওনা দেওয়ার পর লক্ষ লক্ষ পাখিরা ঘেরাও করছে ছায়া দিয়ে। মুয়াজ্জিন দিল জোহরের আজান, উনি কফিন থেকে তার সেই খাট থেকে আজানের উত্তর দেওয়া শুরু করলেন। লোকেরা বললেন, হুজুর মরে নাই, হুজুর জিন্দা। তারা আঙ্গুল সোজা করতে চেষ্টা করলো, কতক্ষণ পরে হুজুর শিথিল হয়ে গেল। গায়েব থেকে ঘোষণা হলো যে এর হাতকে অনাহত সোজা করতে তোমরা যেও না, আমার দিদারে হাকিকি ছাড়া তার হাত সোজা হওয়া সম্ভব নয়। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি জগৎ বরেণ্য ওলিদের সম্রাট, কিন্তু তাকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। এজন্য আমার এই দুই চোখে আমি যা দেখেছি, ভারতের হায়দ্রাবাদ ইউনিভার্সিটি আন্তর্জাতিক ইউনিভার্সিটি, এই আন্তর্জাতিক ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা কলন্দরিয়া তরিকার ইমাম আল হুসাইন কলন্দরি বাবা, তিনি ৪২,০০০ একর জমি ইন্ডিয়ার মানুষদেরকে এমনি দান করে দিয়েছে। উনি ভারতের প্রিন্স উপাধি নিয়ে বসবাস করছে। বাংলাদেশের এরশাদ থেকে শুরু করে বড় বড় হাস্তিরা তার সামনে কিভাবে কাছুমাছু করে, অনেকে এখানেও দেখতে পারে সেই ঘটনা। হোসাইন কলন্দরির মতো এত বড় লোক মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে বক্তব্য দিয়ে পৃথিবীর ১৭টা ইউনিভার্সিটি তিনি ভিজিটিং লেকচারার, উনি বাংলাদেশে লেন করে আজকে আমাদের এই মাননীয় সভাপতি মহোদয়, যার কদম ধুলির বরকতে এলাকা সোনার চাইতে দামি হয়ে গেছে, তার সাথে দেখা করার জন্য কত কষ্ট করে, কত বিনয়ের সাথে কি সম্মান দেখালেন বিশাল এক সেমিনারের মধ্যে আলেম ওলামাদের। সেখানে আমরা দেখেছি এই ঘটনাটা। আল্লামা আয়াতুল্লাহ শাহরুকির মতো এশিয়া মহাদেশের, ইরানের যে বড় আলেম, তারা এশিয়া মহাদেশের দায়িত্বে দেওয়া এই লোকটি বৃদ্ধ বয়সে বয়োবৃদ্ধ প্রবীণ মানুষ কি করে কাছুমাছু করতে ওনার সাথে ডক্টর মাহবুব সাহেব হুজুর কাছে দেওয়ার জন্য আসছে, এবং কিভাবে কাছুমাছু করতে আমার এই চোখে আমি দেখেছি। শুধু এই নয়, এশিয়া হলো পৃথিবীর 16 ভাগের 10 ভাগ। এই গ্রহের মধ্যে জীবিত আলেমদের মধ্যে যে কয়েকজন বড় বড় বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, ইসলামী স্কলার, তিনি তার মধ্যে শীর্ষে। হজ অনুষ্ঠানে যিনি বক্তৃতা দিলেন 17টি ভাষায়, পৃথিবীর বিভিন্ন টিভি চ্যানেলে ওনার বক্তৃতাটা ডাবিং করে প্রচার করা হয়েছে এই গ্রহের মধ্যে। কিন্তু আমরা এই ডুগুরি বাংলা বাজারবাসী, এই অঞ্চলের বাসীকে আমরা খবর রাখি। সুতরাং বিশ্ব নন্দিত যত বড় বড় আল্লামাত থেকে বাদ দেন, যত নবী রাসূলরা ছিল, সমস্ত নবী রাসূলদেরকে এলাকার মানুষ সওয়াবের নিয়তে পিটিয়ে দেশ ছাড়া করে দিয়েছে। এখন ওলামায়ে কেরামদেরকে পিটায় না কেন, এলাকা ছাড়া করে না কেন? পিটায় না একটা মাত্র পয়েন্ট, সেটা হলো জনগণ যতখানি ইসলাম ত্যাগী, আমরা ওই জনগণের সাথে ততখানি আপোষকামী। ফলে আমরা এক জাতের, এক চরিত্রের এবং এক দলভুক্ত হওয়ার কারণে ওই লেবাসুহুম তাওয়ামুহুম শারাবুহুম, আমরা একই সাথে মিলেমিশে চলছি, খাইছি ফিরছি বলে এক জাতের হওয়ার কারণে চক্ষু লজ্জায় এক জাতের মানুষ এদেরকে তারা। যদিও আমরা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও তার মুসল্লায় বসছি, বসে বসে ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে ততখানি সার দিয়ে আমরা আপোষ করে চলছি বলেই আমাদেরকে আর পিডা মেরে দেশ সারা করে না লোকেরা। বুঝে আসছেন কি প্রিয় উপস্থিতি? এজন্য মুরিদদেরকে আমি বলবো, এখানে যারা আসছেন এই দরবার শরীফে, তারা যেন অত্যন্ত সতর্কতার সহিত চলাফেরা করেন এবং বিনয় বিনম্রতার সাথে আজিজিন কিচারির সাথে দরবারের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। ইহাই আমাদের জন্য পরকালের শ্রেষ্ঠ সম্পদ বলে আমরা মনে করি। আপনারা যারা সালাম দেন, অনেকে দেখি সালাম কর না গুনার ভয়ে মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা সালাম দিছেনি, তাশাহুদ পড়ছেনি, সাহাবার পরে তাবিরা পড়ছেনি, তাবিরা পড়ছেনি, সলফে সালিন আউলিল কামিলিনরা পড়ছেনি। তাইলে আপনারা কেন সালাম দিতে দেরি করেন? নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব, নামাজের পরে সালাম দেওয়া কুফরি, এই নাকি ফতুয়া? নামাজের বাহিরে সালাম দেওয়া কুফরি আর নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব। এটাকে বলে 12 ওয়াত হুগুরে 13 ওয়াত মাস। তো কইছে কেডা? তো কইছে তোর বাবা। তাহলে লেজ ঘুরে দিল, ওই তো পরে মাছটা বাঁকা হয়েছে। প্রিয় উপস্থিতি, সালাম দিতে প্রাণ থেকে দিবেন। আরে মিয়া, শয়তান পর্যন্ত একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেয়ামতুল কুবরা আলাল আলামিন পড়ে দেখেন, সালাওয়াতুর রাসূল, ওই সাইয়্যিদুস সাআদাত, এই কিতাবটি পড়ে দেখুন। সেখানে দেখবেন শয়তান পর্যন্ত একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি হলেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রহমতের আধার, আপনি রহমতের খনি, সবাই আপনার রহমতের অংশ পেয়ে গেল, আমি ইবলিস কি পাইলাম হুজুর? আমিও তো আল্লাহর একটা সৃষ্টি, হই না আমি শয়তানি, তবুও তো আমাকে আল্লাহ বানাইছে, আল্লাহর কাছে আমাকে ফিরে যেতেই হবে, তার কাছে শেষ পরিণতি আমাকে বরণ করতেই হবে। আমি আল্লাহর একটি শ্রেষ্ঠ মখলুক, একটি সৃষ্টি মখলুক হওয়া সত্ত্বেও আপনার রহমতের অংশ সবাই পাইল, আমি শয়তান কি পাইলাম? আল্লাহর নবী যে মুস্কি হেসে বললেন, ও মালাউ নবী সত্য দুরাত্মা, শুনে রাখো, জমিনে আমি আসার আগে 24 ঘন্টা তোমার দুই গালে গজবের 2 জন ফেরেশতা জুতা পিটা করতো কিনা? শয়তান বলে, হ্যাঁ হুজুর করতো। এখন কি করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসার জবাবে ইবলিস বললেন, না হুজুর, এখন আমার 2 গালে গজবের 2 ফেরেশতা জুতা পিটা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহাই তো আমার রহমতের অংশ, তুমি দুরাত্মা শয়তানও আমার রহমতের অংশ থেকে নৈরাশ হও নাই, এই আমার রহমতের জুজ তুমিও তো পেয়ে গেলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দরুদ ভিতর টেনে টুনে পড়লে উঠতে হইতে আসতে ধায়, সুরালো দুরুদ আমরা পড়বো না। ইয়ে হইল একটা মিনিয়া বুঝের ভুল, এটা হলো বুঝের ভুল। এজন্য আপনারা যারা এখানে আমরা আল্লাহ তাআলা আনছেন, এটা এমন এক দরবার, নীরব নিস্তব্ধ নিথির রজনীতে। সেখানে একজন বুজুর্গ বলছেন যে আমি গভীর রাত্রের যেই আমার একটা বিশেষ মুহূর্তকে জান্নাত জাহান্নাম এবং এই দুনিয়ার 7 আসমান জমিন যদি দিয়ে বিনিময় দিয়ে বলা হয়, শেষ রাত্রের একটি মুহূর্ত আমাকে দিয়ে দাও, আমি তাও দেব না। এমনকি এই 2 জাহানের নিয়ামত আমি বিক্রি করব না, একটি রুটির বিনিময়ে আমি এই দুনিয়া কিনবো না, আখিরাত কিনবো না। আমি আল্লাহর দিদারকে সেখানে এত পছন্দ করি। হযরত পাজি রুস্তামকে জিজ্ঞাসা করা হলো, আমি আরশ কি? আমি নিয়েছি আরশ। কুরসি কি? আমিও কুরসি। লৌহ কি? আমি লৌহ। ঈসা মুসা দাউদ ইব্রাহিম কি? খেড়ি সব আমি নিজে। প্রশ্নকারীর চোখ কপালে উঠে গেছে, হুজুর মাথা ঠিক আছে নি? কয় কি হুজুরে? শেষে হুজুর বললেন, শোনো, বেদিশা হয় না, আমি আল্লাহর 72টি নূরের পর্দা ভেদ করে তাওহীদের সাগরে যাবে কুল কিনারা পেয়ে আল্লাহর মারিফতের হাকিকতের মধ্যে এভাবে ডুবে গেলাম, মহাকালের কুল্লু আলম সব কিছু যেন আমার এক শরীরের অংশ হয়ে গেছে। এর থেকে আমার থেকে খালি নয়, আমিও কেউ থেকে খালি নয়। তুমি এই বিষয়টি বুঝবে না,
প্রশ্নকারী তখন বুঝ পাইল যে এটা ভিন্ন আলাদা একটি জগৎ। ইলমুল ইরফান এই মারিফতের জগৎ একটি ভিন্ন জগৎ, এবং এই জগতের কথা এরকম আছে, একটি হাতি একটি শাপলা পাতার উপরে বসে একটি ব্যাঙ খাচ্ছে, এই জগৎ এটি সম্ভব। কিভাবে কেমন করে এটা কোনো যুক্তি দেওয়া যাবে না, এটা ভিন্ন একটা জগৎ। এই জন্য এই জগতে আরিফে রব্বানির জগতে ইলমুল ইরফান, ইলমু ইলমানে, ইলমুল আলাল লিসান ওয়া ইলমুন নাফি, আর ইলমুল কলব হুজ্জাতুল আজ্জা জাল্লা আলা ইবনে আদম। এই যে বিষয়টি আপনারা জানেন, ইমাম মালিক রহমতুল্লাহ সর্বশেষ যে সমাধান ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এর আগে মান তাফাসসাকা মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজান্দাকা, এরপর বর্ণনা আছে ওমান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাত তাফাসসাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহ যে সমাধান, এটা বিশ্ব উলামায়ে সালফে সালিহিন আউলিয়াল কামিলিন, আমার সাথে লঞ্চের কেবিনে বিখ্যাত এক মুফাসসিরের সাথে ঝগড়া। উনি বলতেছেন যে আপনি যে বললেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা ছাত্র, ওনার জন্মই তো তখন হয় নাই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি বললেন কি ওনার তো 7 বছর তার কাছে তালিম ও তাওয়াজ্জুহ শিখছেন, এবং ওনার হাদিসকে সুলুস বলা হয়। 22 খান হাদিস আছে এইভাবে বুখারীতে তার বর্ণনা। সুতরাং ওনার থেকে ওনার মাঝে আর রাসূল পাকের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা হলো একজন মাত্র মাঝে রাবী। রাসূল পাক পর্যন্ত 3 জনে শেষ তার বর্ণনা। হাদাসানা আখবারানা আনানা ক্বালা, তাহাম্মুলে সরজ যে 5টি, এই যে হাদাসানা আখবারানা আনানা ক্বালা, এই যে সমস্ত হাদিস পরিভাষা, হাদিসের যে পরিভাষা, সেখানে উনি তো প্রখ্যাত তাবিকুল শিরোমণি। আপনি কেন আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলে 120 হিজরিতে, আর সেখানে উনি বহু সাহাবার সাথে সাক্ষাৎ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে 7 বছর উনি তালিম ও তাওয়াজ্জুহ শিখলেন। আপনি বলতেছেন তার জন্মই হয় না, এটা কার নাসিরউদ্দিন আলবানীর অথবা ওয়াহাব নজদীর বক্তব্য ছাড়া আর কোনোটাই আপনি বলেন নাই। তখন চুপ মেরে গেলেন। তো যাই হোক, তথ্য উপাত্তর দৃষ্টিতে আমি সেদিকে না গিয়ে আমি আমার জাত পীর ভাইদেরকে বলবো, আপনারা অত্যন্ত সতর্কতার সহিত এই দরবারের সাথে থাকবেন। আমরা এখানে ওয়াজ করতে আসি, ওয়াজের দরবার না। এই মাহফিলটি একটি ব্যতিক্রম ধর্মী তালিম ও তাওয়াজ্জুহ তাজকিয়ার মাহফিল। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাজকিয়া নফসের যে মিটিং, এটা প্রচলিত কোনো মাহফিলের সাথে সামঞ্জস্য রাখে না। সুতরাং ইজা রুযুকির আল্লাহ, আল্লাহর দিকে তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা যারা এখানে নিয়ম অনুযায়ী তোবার সবকে বসে মুর্শিদের দিকে একবার তাকাইছেন, তার কি পেয়েছেন যারটা সে জানে। এর জন্য হাফতে মাসাইলের মুসান্নিফ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ পীর হাজী আব্দুল্লাহ মুহাজ্জির মক্কি রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হলো, আপনি যে মিলাদ কিয়াম ঠিকই করেন, এটার কারণটা কি? উনি বললেন, মাই মিলাদ ও কিয়াম করতে হো আর উসমে লফত লজ্জত পাতা হো। অন্যরে বুঝাবো আমি কি জন্য, আমি কি যার করি কি জন্য, সেই স্বাদ মজা আমি জানি, এটা ব্যাখ্যা আমি অন্যরে দিতে যাব না। সুতরাং তার সাথে সংশ্লিষ্ট পরবর্তীরা এখন বলতেছে উনি জাহান্নামী, কিন্তু বেদাতি। কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিলা সাবিলিন না। দাদা পীর সাহেব, নিজ পীর সাহেব সবাইরে দুজকে দিয়া উনি বেহেশতের সাবিলে একটা যায়। অথচ এই কথাটি কোথায় যায় ঠেকে? পাক ভারত উপমহাদেশের হাদিসের সনদ শাহুল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বরেণ্য মুহাদ্দিস আমলটা করলো। তাহলে উনি যদি বেদাতি হয়, হাদিস এই জমিন আর থাকে, সব তো মিথ্যা হয়ে যায়। হ্যাঁ, সিয়ারো তাফসিরো সিয়া আদাব তাফসির আকায়েদ ফেতান আসরাত আসরাফ মানাকিব থাকে কি? 8টাই শর্ত, একটাও এটা জাহান্নামী লোকের বর্ণনা দিয়া তোমরা কারা এখন মুহাদ্দিস দাবি করো, মুফাসসির দাবি করো, মুফতি দাবি করো? কীর্তন কি বলি? এজন্য বন্ধুগো আর বলিতে পারি না, বড় দুঃখ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। নজরুলের ওই বক্তব্য, যেটা এইরকম বক্তব্য দিতে ইচ্ছা হয় যে এখন যে যায় এই মাহফিলের জন্য পারমিটেড নয়। কারণ আমরা প্রচলিত বক্তারা বক্তৃতা দেই ওয়াজ নসিহতের আঙ্গিকে, এটা নিতান্ত কোনো ওয়াজ মাহফিল নন। আপনাদের কদমে হাত রেখে বলছি, অনেক মাহফিল ওযু লাগে না, এটা তো ওযু লাগবে। সাবধান, এটা কোনো নীতিগত এইরকম প্রচলিত কোনো মাহফিল না। তাজকিয়া মাহফিলের আশা মুর্শিদ কেডা? যিনি মুরিদের 1000 বছর আগের থেকে ফরিয়াদ চলতে পারে, ইয়া মুর্শিদ বলে ইয়া মুরিদ জবাব দিতে পারে, এইরকম যোগ্যতা যার, দেখার সাথে সাথে নজরের সাথে সাথে মুরিদের ভিতরের সমস্ত ইসতমা বখল হারাম গীবত কিজব হাসাদ কিবরিয়া কেনা আখলাকে জমিমা পশুবৃত্তি সব এক দৃষ্টিতে সব কতবের নিচে
নিচে ফেলে দিতে পারে। মুরিদ বিনা তওবাইছে একটা তার মধ্যে পোলারাইজেশন, একটা জজবা, একটা অনুপ্রেরণা, আল্লাহর মহব্বত, রাসূল পাকের সাথে নিসবতের যে স্পৃহা তার শতগুণে বেড়ে যায়। মুর্শিদকে দেখার সাথে সাথে মুরিদ শর্তই নয়, মুরিদ হওয়ার আগেই কাণ্ড কাহিনী ঘটে যায়। এরকম পাওয়ারফুল, যেমন আজকে মোবাইলের কথা আসছে, এইরকম তাওয়াজ্জু মানে হলো ওয়াজহুন ইন্নী ওয়াজ্জাহাতু, মানে আমরা কাবার দিকে মুখোমুখি হই। এখানে তাওয়াজ্জু মানে হলো এক ভাণ্ড থেকে আরেক ভাণ্ডে, এক মুর্শিদের শক্তিশালী কল্প থেকে মুরিদের মুর্দা দুর্বল কল্পের মধ্যে একটা অদৃষ্ট শক্তি নিক্ষিপ্ত হওয়া, এর নাম হলো তাওয়াজ্জু, ফোকাস। টাকার মোবাইলে ঢোকেন, এরকম জোগাড় দিয়া টাকা বন্ধা বন্ধা ঢোকে, একটা সূত্র, একটা শক্তি। ঠিক মুর্শিদের এদের মেসেজ ঢোকে, সংবাদ ঢোকে মোবাইলের মধ্যে, একটা সিস্টেমে ঢোকে। ঠিক তাওয়াজ্জু এরকম একটা সিস্টেম, একটা শক্তি, একটা কলম দুর্বল কলমের মধ্যে প্রয়োগ করে মেরে দেওয়া হয়, যার ফলে মুরিদের চোখ দিয়ে পানি ঝরে। এজন্য ওই হযরতে আবুল হাসান কারাখানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বলার সময় একসময় মিষ্টি বিতরণ করতেন, মানুষের মুখে মিষ্টি দিতেন, স্বর্ণ দিতেন। আর এক সময় আল্লাহ বললে তিনি হত্যা করতে উদ্যত হতেন। তিনি বলতেন, একটা কাঠের মধ্যে আগুন ধরায় বলতেন, দেখো এই যে কাঠটার এক ধাগা আগুন ধরাইলাম, আর এক ধাগা দিয়ে লাঠির পানি বের হয়। যিনি আল্লাহ বলে, আল্লাহর প্রেম তার অন্তরে থাকলে চোখ দিয়ে পানি কেন না আসে? চোখ দিয়া তখনও পানি আসবে না মসজিদ যদি তার কলবের মধ্যে তাওয়াজ্জু না নিক্ষেপ করা হয়। এটা একা একা বসে বসে ওইরকম হাজার লক্ষবার জিকিরে আসে না, এটা একটা বিশেষ একটা পাওয়ার, একটা শক্তি। এবং এই কথাটি হাদিস শরীফ থেকে স্বীকৃত। ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই হাদিসের ঐতিহাসিক যে বক্তব্য, যে আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। সুতরাং যে তোমরা তোমাদের নিজের প্রবৃত্তি, নিজের জীবন, নিজের সম্পদ, সন্তান সন্ততি, পিতামাতা, এগুলির চাইতেও যদি আমাকে প্রাণের চাইতেও প্রিয় না ভাবো, না বাপ মহব্বত না বেশি করতে পারো, তোমরা নিশ্চিত মুমিন নন। এই হাদিস শরীফ বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু বললেন যে হুজুর, আমি খুব ভেবে দেখেছি, আমি আমার স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, সম্পদের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি বটে, কিন্তু আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করছি না। এই ক্ষেত্রে আমার মাসলা কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই শাহাদাত আঙ্গুল মোবারক শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মোবারক শরীফ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কলবের নিচে রেখে বলে দিলেন, এখন কি অবস্থা মনে করো? বললেন যে খোদার কসম, আমার জীবনের চাইতে আপনাকে প্রাণাধিক প্রিয় মনে করি। সেকেন্ড আগে কি হলো, সেকেন্ড পরে কি হলো, যেই সিস্টেমে এই পরিণতি হলো, ওটার নাম তাওয়াজ্জু শক্তি। বলেন নারায়ে রিসালাত। প্রিয় উপস্থিতি, আমি বক্তৃতার শেষ প্রান্তে এসে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জীবন ও কর্মের উপরে আউলিয়া কামিলিনগণ একটা বক্তব্য দিয়ে গেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া। এটা আলেমরা না হইয়া এখানে ওলিরা হওয়া যুক্তিযুক্ত ছিল। সুফিদের এক বিরাট গ্রুপ, তারা বলছেন আমাদের দাবি হলো যে এখানে আলেম ফাসেক হয়, কিন্তু ওলি যদি ফাসেক, ওলিগিরি থাকে না। আলেম ফাসেক হলে তার এলেম থাকে, থাকে কিনা বলেন? আলেম যদি ফাসেক পাপাচারী হয় তাহলে তার আলেমগিরি যায়, পজিশনে ডাউনে যায়, মর্যাদা তার অবনতি হয়। কিন্তু ওলি যদি ফাসেক হয় তার ওলিগিরি নট হয়ে যায়, সাথে সাথে তার বেলায় ক্যান্সেল হয়ে যায়। এজন্য ওলিদের এক বিরাট গ্রুপ এই হাদিস শরীফের উপর বক্তব্য টানছেন যে রাসূল পাকের যোগ্য উত্তরসূরি হলো আউলিয়া কেরামরা, যাদের ব্যাপারে বলে তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারা আল্লাহর নূর দ্বারা দেখে, তাদের ফেরাসাত থেকে, তিক্ত দৃষ্টি থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং বক্তৃতার সময় আমাদের মতো বক্তাগণ, ডক্টর ইকবাল বলছেন যে বক্তাগণের মাঝে ভালো চিন্তাধারা নাই, মেধা শক্তি নাই, বয়ানে আকর্ষণও নাই। আমরা আকর্ষণ করার জন্য বক্তৃতা দিই, আসলে আমাদের আকর্ষণহীন। মূল আকর্ষণ হলো আল্লাহ তাআলার এই বক্তব্যের মধ্যে, যে আল্লাহ তাআলা নিজে বলছেন তার পাক কালামের মধ্যে, যে তিনি বললেন যে তিনি বললেন অলা তুতে মান আকফালনা কলবাহু আন যিকরিনা উলাইকা ফি দালালিন মুবিন। ওদের অনুসরণ করবে না, বক্তৃতাও শুনবে না, যাদের কলবে আমি আল্লাহর জিকির জারি নাই। সুবহানাল্লাহ। আস্তে কইন, বেডিরা শুনবো আবার, আরো আস্তে বলেন। হারে মুরিয়ার বিড়ি, একমুট মুরিয়ার একটা বিড়ি, কত সুবহানাল্লাহর স্পিরিট বাড়ে। আর যেই সুবহানাল্লাহ
আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়, তার জন্য বক্তা আরো জোর দিয়ে বললে তো অর্ধেক শব্দ কি কয়, এ তো টাকা পাইবো, আমি কি টাকা পাবো? রাজশাহী মাহফিলে সুবহানাল্লাহ কয় না, এগুলো ব্যাপার কি আর কয় না কা? পুরো আসমান জমিন একবার বললে ভরিয়া গেছে, বাকি সব কোনটার মধ্যে লইব, দ্বিতীয়বার আর বলবেন। ও বাগমারার এই জায়গা, এই বাংলা বাইরে এলাকা, কি আশ্চর্য এলাকা, সুবহানাল্লাহ সেটা বলবো না কেন? কটা আগে তো ভরিয়া গেছে, একবারে আসমান জমিন ভরিয়া গেছে, বান্ড নাই, এখন আর তারা সুবহানাল্লাহ কইতে আছেন। আরো আসতে বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলির দরবার থেকে এক সেকেন্ড জীবন যাপন করা হাজার বছর বেরিয়ে আবাদত মাকবুল আবাদত হচ্ছে উত্তম। এজন্য সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নেয়ামত বেহেশত নয়, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নেয়ামত কাবা শরীফ নয়, কোরআন শরীফ নয়, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নেয়ামত জান্নাত নয়। এত সব ব্যবস্থাপনা যাকে ঘিরে, যার কল্যাণে আসমান জমিন, ফেরেশতা, দুজক, জিন, ইনসান, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এই সব শরীয়ত, কোরআন, হাদিস, নবী, রাসূল সৃষ্টি হলো, তার তিনি হলেন নেয়ামতুল কুবরা আলাল আলামিন, জগতের সবচেয়ে বড় শ্রেষ্ঠ নেয়ামত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কোথায়? আমি জটিল কঠিন কোন তর্কের মধ্যে না পেছায়, কোথাও এই পৃথিবীর এমন জায়গা আছে আলোও নাই, তাপও নাই, বাতাসও নাই, সূর্যও নাই, এরম জায়গা কি আছে? এই সবের মধ্যে নূরে মুহাম্মদী আছে। বাতাসে নূরে মুহাম্মদী আছে, পানিতে নূরে মুহাম্মদী আছে, আসমানে নবী মুহাম্মদী আছে, গ্রহ নক্ষত্রে, গ্যালাক্সি, ব্ল্যাক হোলে, মিল্কি ওয়ে নূরে মুহাম্মদী আছে, মহাজাগতিক সিস্টেমে নূরে মুহাম্মদী আছে, আলোতে আছে, মাটিতে আছে, বাতাসে আছে, সবই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব জায়গায় বিচরণ আছে। একটা জরিপের রিপোর্ট আমি বলে শেষ করে দেব, প্রতি সেকেন্ডে ২৫০০ লোক, যদি মিনিটে যদি ২৫০০ লোক কবরস্থ হয়, আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমানদার সকলের কাছে আমার হাজার রাদিয়াল্লাহু আনহু মুস্তাফিক। এই লোকটি কেডা? যাদেরকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। কবরের এই প্রশ্ন সবাইকে করে কিনা? ইহুদিরে করে কিনা? খ্রিস্টানের করে কিনা? বেঈমানের করে কিনা? অগ্নিপূজকের করে কিনা? সবাইকে যদি এই প্রশ্ন করা হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ৭ মহাদেশে আল্লাহর নবীজির উম্মতে দাওয়াত কি উম্মতে ইজাবাত সকলের কাছে প্রশ্ন করা হয়, আমান হাজার রাজুল, এই লোকটারে চেনো কিনা? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭ মহাদেশে কবরস্থ সব মানুষ তাকে দেখতে পায় কিনা? প্রতি সেকেন্ডে পায় কিনা? না উদা বাংলাদেশে ডুগুরিতে পায়। আজ এই গ্রামে কবর হয়েছে, উনি জানে, আর কেউটা জানে না নাকি? এই অবস্থিতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ নয়, আর সব সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ধন। উনি মহাজগৎ তার কদমের নিচে আনুগত্য করে দেওয়া আছে, মালিকে মুখতার বানিয়ে দেওয়া আছে তাকে। যেহেতু মাহফিলটি শানে রিসালাতের উপরে, সেই তো এই সংক্ষিপ্ত ইঙ্গিতটা দিয়ে আমি আমার আলোচনায় টানছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনই আশার নামাজ আজান হবে, নামাজের পর পরই জামাত হবে।